নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণ ভীষণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে, যেটা খুবই কম উপকরণে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে দেখাবো। এটা এতটাই লোভনীয় হয় যে বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে, বা বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট তোমরা বানিয়ে দিয়ে পরিবেশন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম এই পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠে, সেইটাই দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একদম ফ্রেশ দেখে দুটো পাকা আম, আর আমি দুটো ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। এবার এখানে আম দুটোকে কেটে এর ভেতর থেকে পাল্পগুলো আমি বের করে নেব। একদম ফ্রেশ তাজা দেখে পাকা আম নেবে, আর মিষ্টি দেখে আমগুলো নিতে হবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে, খেতে খুব ভালো লাগবে। তো মিক্সিং জার এখানে নিয়েছি একটা, এর মধ্যেই আমগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর একটু মিষ্টি দেখে আম নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে দেখবে খেতে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, দুটো আটির সাইডের আমগুলো পরিষ্কার করে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা লাগিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, আমের পেস্ট বা পাল্প একদম রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম স্মুথভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে একটু ছেঁকে নিতে পারো যদি এর মধ্যে কোনো রকম দানা অংশ থেকে যেতে পারে, তবে এখানে আমার কিন্তু একদম সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, তার জন্য আলাদা করে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। আর পুর তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর প্রথমেই এই কড়াইতে দিয়ে দেবো এখানে 750 ml দুধ। আগে থেকে দেখো বন্ধুরা, জাল দিয়ে ঘন করে রেখেছি, পুরো মালাই সমেত দুধটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু আগে থেকে ঘন করে রাখলে খুবই কম সময় লাগে এই পুরটা তৈরি করতে। এই পুরের টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দেবো। তবে বন্ধুরা, তোমরা চাইলে এখানে এই গুঁড়ো দুধটা বাদ দিতে পারো, শুধুমাত্র এই লিকুইড দুধ বা এখানে গরুর দুধটা, তোমরা যাই দুধ ব্যবহার করো না কেন সেই দুধটা দিয়েই কিন্তু শুধুমাত্র এই পুরটা তৈরি করে নিতে পারো। তবে এই সামান্য একটু গুঁড়ো দুধ দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব বেশি গরম করিনি, হালকা যখন এই লিকুইড দুধটা গরম হবে তখনই কিন্তু এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখবে এর মধ্যে কোনো রকম দলা ধরবে না, ভালো করেই মিশে যাবে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি দেখার পর আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি পাকা আমের সিজনে, মানে এই গরমের সময় একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। এটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা, একবার বানালে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা দেখো, দুধটা এবার ফুটে উঠেছে। এবার এই দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে আরও কিছুটা ঘন করে, মানে দুধটাকে এখানে কমিয়ে নিতে হবে। ভিডিওটা কেউ কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখবে, তাহলে বন্ধুরা তোমরাও খুব সহজে এই পিঠে বানিয়ে নিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না এই পিঠে বানানোর সময়। তো এবার দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়ে কমে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব চিনি। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপ চিনি, 4 টেবিল চামচের মতো এখানে চিনি আছে। তো মিষ্টিটা কিন্তু তোমরা যে যেভাবে পছন্দ করো একটু বাড়িয়ে কমিয়ে তোমরা ব্যবহার করতেই পারো। তো চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখবে এই দুধটা একটু পাতলা হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই, আবারও ফুটিয়ে এটাকে একটু আরও ঘন করে নিতে হবে। যেহেতু এখানে পুর বানাবো বুঝতেই পারছো, একদম শুকনো শুকনো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম ক্ষীরের মতো করে তৈরি হচ্ছে। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি রেসিপি শেয়ার করি। যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকটাই ভালোবাসা বন্ধুরা। আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, দুধ কিন্তু ফুটে অনেকটাই ঘন পুরো ক্ষীরের মতো করে তৈরি হয়ে গেছে।
এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে আমের পাল্প বা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি যেহেতু দুটো আম এখানে পেস্ট করে রেখেছি, এখানে আমি দুটো আম দিয়ে দেবো না, মানে দুটো আমের পেস্ট পুরোটাই দিয়ে দেবো না। এখানে আমি প্রায় 70% আমের পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদম লোতে রেখে দিলাম। দিয়ে দেখো, এবার আমি কিছুটা পরিমাণ আমের পাল্প রেখে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো দুধ কেটে গিয়ে ছানায় পরিণত হয়ে গেছে। এইভাবেই কিন্তু সুন্দরভাবে আমার এখানে একটা পুর বানানো হয়ে যাবে। আর এটা একটু কিন্তু ঘন করে নিতে হবে, কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, আমি কিন্তু কমিয়ে রেখেছি, মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি এখন। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু এখানে ঘন বা শুকনো ভাব হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এটা বাদ দিতে পারো। যেহেতু পাকা আম দেওয়া আছে, পাকা আমের একটা আলাদা ফ্লেভার আছে, নিজস্ব ফ্লেভার আছে, তোমরা এটা স্কিপ করতে পারো। তো আমার হাতের কাছে ছিল, সেই জন্য ব্যবহার করলাম। দিয়ে ভালো করে দেওয়ার পর মিশিয়ে নিলাম। এখানে আরও 2-3 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব, আর একটু শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের কিছুক্ষণ বাদে বাদে দেখাচ্ছি, কারণ পুরোপুরি দেখানো সম্ভব নয়, আর দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা তো বুঝতেই পারো। তো দেখো, এখানে আমার একদম রেডি হয়ে গেছে এই পুর। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে এটা একদম রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটাকে একটা থালার মধ্যে আমি তুলে রাখবো। তো বন্ধুরা দেখো, এইভাবে থালা একটু ছড়িয়ে দিলাম, আর এটাকে এক সাইডে আমি ফ্যানের তলায় রেখে দিব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এরপরেই আবার নিয়ে নিচ্ছি ওই মিক্সিং জার, যেই মিক্সিং জারের মধ্যে আমি আগে আমের পেস্ট রেডি করেছিলাম। তো আমের পেস্ট যতটুকু পরিমাণ এক্সট্রা ছিল আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। এবার যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে একদম সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েই ফিরে আসছি। এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে পেস্ট করা সুজি ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক্সট্রা যতটুকু পরিমাণ যে আমি আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম বা আমি সরিয়ে রেখেছিলাম, এবার আমের পাল্প এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল। যেহেতু এটা অনেকটাই ঘন আছে, তার জন্য হাফ বাটির মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আরও সামান্য একটু জলের ব্যবহার করছি, কারণ ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার কারণে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম অল্প পরিমাণ, মানে 1 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এতে সুন্দর একটা কালার হয়। হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এই ফুড কালারটা ব্যবহার না করতে পারো, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দেখো 1 ড্রপ মতো ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে শুধুমাত্র দেখার সুন্দর হয়, তাছাড়া কিন্তু আর কোনো কিছু নয়। আমি এবার তোমাদের ব্যাটারের ঘনত্ব একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, না ঠিক ঘন না ঠিক পাতলা, একদম পারফেক্ট একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার চলো ঝটপট তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাই। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু এখানে পাটিসাপটার ব্যাটারের মধ্যে কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি, মানে চিনির ব্যবহার করিনি। যদি তোমরা এখানে মিষ্টি পছন্দ করো, তাহলে সুজি যে এখানে পেস্ট করলাম, যখন সুজি পেস্ট হয়েছিল তার মধ্যে কিন্তু তোমরা চিনির ব্যবহার করবে। যেভাবে মিষ্টি পছন্দ করো 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচ চিনি একসঙ্গে সুজির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারো। তো চলো এবার ঝটপট বানিয়ে নিই। পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে অল্প একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দেব প্রথমে। ফ্রাইং প্যান মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এখান থেকে যে ব্যাটার তৈরি করেছিলাম, এখান থেকে কিছুটা ব্যাটার, মানে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এখানে গোল শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সুন্দর একটা গোল শেপ হয়েছে।
আর এখানে ব্যাটার দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে, কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার আগে থেকে যে আমি পুর বানিয়ে রেখেছিলাম, পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখো অনেকটাই কিন্তু এইভাবে শক্ত হয়ে গেছে। এবার কিছুটা পুর এইভাবে দিয়ে দিতে হবে। যখন দেখবে পুরোপুরি শুকিয়ে যাবে পিঠেটা, তখন কিন্তু কিছুটা পুর এইভাবে দিয়ে দিতে হবে। তারপর পিঠেটাকে আমি রোল করে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে একটা পিঠে তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব। উপরের দিকটা পুরোপুরি ভালো করে শুকিয়ে গেলে তখন কিছুটা পুর দিয়ে দিতে হবে এইভাবে এক সাইডে। তারপর এটাকে আমি রোল করে নেব। তো আবারও এখানে একটা আমার বানানো হয়ে গেল, আমি এটাকে তুলে রাখছি। এইভাবে সব কটা বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এটা এতটাই নরম তুলতুলে হয়। আমি একটা পিঠে তোমাদের কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকের পিঠে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা সত্যি বলতে খুবই সুস্বাদু, খুবই লোভনীয় একটি রেসিপি। তাহলে সকলে ভালো থেকো। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।